নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা আমি বলে দেবো, তার আগে বলে দিই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামীকালকে উনি আমাদের শিলচর সফরে আসবেন। দর্শকবৃন্দ, সেখানে বিভিন্ন কার্যসূচিতে উনি অংশগ্রহণ করবেন। প্রথমে সকালবেলা উনি শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশনের যে সেই রামকৃষ্ণ মিশন যেটা আছে শিলচরের, সেই রামকৃষ্ণ মিশনের যে নতুন মন্দির, সেই মন্দিরের উদ্ঘাটনে উনি যাবেন। তারপরে সেখান থেকে সেই দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলের গোল্ডেন জুবলি সেলিব্রেশন প্রোগ্রাম হবে, সেখানে উনি অংশগ্রহণ করবেন। তারপরে সেখান থেকে এস এম দেব সিভিল হাসপাতাল, সেখানে 50 বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লকের আধারশিলা স্থাপন করা হবে বলে সেটা জানা গেছে। দর্শক, সেখানেও যাবেন। তারপরে মুখ্যমন্ত্রী শিলচরের নতুন সার্কিট হাউসের আধারশিলা ভার্চুয়ালি উনি স্থাপন করবেন বলে সেটাও জানা গেছে। দর্শক, কয়েকটা কার্যসূচিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামীকালকে সেটা অংশগ্রহণ করবেন। দর্শকবৃন্দ, সেটা জানা গেছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অনলাইনে সেই ফেসবুক লাইভের মাধ্যমে কয়েকটা উনি অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথমে বলে দিই, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা যারা পাননি ওনাদের জন্য সুখবর যে 19শে মার্চ আসামের প্রতিটি সমষ্টিতে এক একটা মিটিং হবে। 19শে মার্চ আসামের প্রতিটি সমষ্টিতে এক একটা মিটিং হবে। সেই মিটিং এর মাধ্যমে আসামে মোট 3,80,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। যদি কোনো অযোগ্য ব্যক্তি যদি ঘর পান, ধরে নিন কারো পাকা ঘর আছে, কারো চাকরি আছে, কোনোভাবে কাউকে টাকা দিয়ে ওনারা ঘর পেয়েছেন, এরকম যদি কাউকে আপনারা দেখছেন, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা ইমেল যুগে একটা ইমেল সরকার দিয়ে দেবে, সেই ইমেল যুগে আপনারা আবেদন করতে পারবেন, মানে অভিযোগ করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন। অনেক মানুষের অভিযোগ থাকে যে অযোগ্য ব্যক্তি কিভাবে ঘর পায়। তো এখন অযোগ্য ব্যক্তি যদি ঘর পায়, তাহলে ইমেল যুগে আপনারা আবেদন করতে পারবেন যে অমুক ব্যক্তি অযোগ্য, উনার তো এরকম কিভাবে উনি পেলেন বলে ইমেল যুগে আপনারা সেই কমপ্লেইন করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। জুন মাসে গ্রেড 3 এর সেই উত্তীর্ণদের সেই মৌখিক পরীক্ষা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং স্কিল টেস্টও হবে। তারপরে অক্টোবর মাসে হবে তাদের নিযুক্তি। দর্শকবৃন্দ, তারপরে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের পরীক্ষার ফলাফল মে মাসে ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 9,075টি পোস্টের জন্য ফার্স্ট উইকে সেই হবে। দর্শকবৃন্দ, পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 10 অক্টোবরে দেওয়া হবে চাকরি বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে 5,500 শিক্ষকের নিযুক্তিও হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, যারা আসাম পুলিশে কনস্টেবল এক্সাম এর জন্য যারা অপেক্ষায় ছিলেন, ওনাদের এক্সামটা পোস্টপন্ড করা হয়েছে বলে সেটা জানা গেছে। এপ্রিলের 6 তারিখে হবে সেই এক্সামটা, এবং এপ্রিলের 1 তারিখে অ্যাডমিট কার্ড বের হবে। আপনারা এপ্রিলের 1 তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। ম্যাট্রিক পরীক্ষার যারা শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য একটা সুখবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা দিয়েছেন। অনেক ছাত্রছাত্রীর অভিযোগ ছিল যে ম্যাট্রিক পরীক্ষার যে সমাজ বিজ্ঞান, সেই সমাজ বিজ্ঞান অতিরিক্ত, বা সমাজ অধ্যয়ন যেটা, সেই সমাজ অধ্যয়নটা অতিরিক্ত কঠিন হয়েছিল প্রশ্ন। সেই প্রশ্নের জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেই সমাজ বিজ্ঞান পরীক্ষার জন্য বা সমাজ অধ্যয়নের জন্য কোনো ধরনের সমাজ অধ্যয়ন পরীক্ষার জন্য কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। ছাত্রছাত্রীদেরকে যেহেতু কঠিন হয়েছিল, সেই জন্য অতিরিক্ত মার্ক দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সমাজ অধ্যয়নে যদি খারাপ হলে তবুও চিন্তা করার দরকার নেই, অতিরিক্ত মার্ক ছাত্রছাত্রীরা পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শিলচরে হবে ফ্লাইওভার, তাতে কোনো সন্দেহ নেই। জেলা কংগ্রেসকে প্রত্যুত্তর দিলেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। কংগ্রেস থাকাকালীন শিলচরে উন্নতি হয়নি বা আমাদের কাছাড়ে কোনো ধরনের উন্নতি হয়নি বলে সেই বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় এরকম অভিযোগ উত্থাপন করেছেন, এবং বিজেপি আসার পরেই সব ধরনের প্রজেক্ট সফলভাবে হচ্ছে। বিভিন্ন প্রজেক্ট বিজেপি সরকার আসার কারণেই হচ্ছে বলে বিধায়ক মহোদয় সেরকম মন্তব্য প্রকাশ করেছেন। শুনানি উনি কি বলছেন? কংগ্রেসের কথা আমি বলতে গেলে এটাই বলতে হবে যে একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে এই অপশাসনের জন্য আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর যখনই কোনো নির্বাচন আসে, নাটক করার জন্য, স্টান্ট করার জন্য আমরা লক্ষ্য করি অনেক কথা বলেন। আমি তাদেরকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এই যে ললিপপের কথা আপনি বলেছেন, এই ললিপপের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, না আপনারা ফ্লাইওভার না হোক তার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন?
এটা আপনারা আগে ক্লিয়ার করুন। যে জায়গায় দাঁড়িয়ে রাইটসকে আমি বললাম কাজে লাগিয়ে একটা সার্ভে করে জনগণের জনমত নিয়ে আর কাজকে আগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে বলেন সেটা করে দেখান। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই যে দাবি করছে, এই দাবি ভিত্তিহীন দাবি। আর যদি কোনো ভিত্তি থাকে তাহলে তাদেরকে আমি বলতে চাই যে 1,000 কোটি টাকা আমরা শুনেছিলাম তরুণ গগৈয়ের সময়, যে বরাকবাড়ির উন্নতির স্বার্থে 1,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এই 1,000 কোটি টাকার থেকে কত কোটি টাকা আজকে শিলচর বা বরাকে ব্যয় হয়েছে, তারা আগে এই প্রশ্নের জবাব হোক, তারপর ফ্লাইওভার নিয়ে তারা কথা বলুক। আমি লক্ষ্য করছি যে ইদানিং কালে কিছু কংগ্রেসী নেতারা খুব অ্যাক্টিভ হয়ে উঠছেন। সম্পূর্ণ সকল অ্যাক্টিভ না, কিছু কংগ্রেসী নেতারা অ্যাক্টিভ হয়েছেন। তার পিছনে একটা স্বার্থ জড়িত রয়েছে, আগামী দিনে এই বোমা ফাটবে। কংগ্রেসের নির্বাচন আসলে পরে এই কথাগুলো কেন মনে হয়? আজকে তারা জানেন যে পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো ইস্যু নেই। আজকে ডেভেলপমেন্টাল কাজ 70 বছরে 75 বছরে তারা করতে যেটা পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার শিলচর তথা বড়াকে 4 বছরের মাথায় সেইগুলোর থেকে অনেক বেশি কাজ করে দিয়েছেন। তো কিছু তো বলার নেই। তো তার জন্য এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করে যাচ্ছেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। মণিপুরের চুরাচাঁদপুরে আবার উত্তপ্ত পরিস্থিতি, গুলি চালানো শোনা গেছে। দর্শকবৃন্দ, দেখা গেছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে চুরাচাঁদপুরে একজন মার ট্রাইব লিডারকে মারধর করার জন্য অশান্ত হয়েছে পড়েছে সেখানে পরিবেশ। তারপরে প্রশাসন সেখানে কারফিউ এর ঘোষণা করে দিয়েছে। প্রতিদিন মণিপুরের বিভিন্ন জায়গাতে এরকম গন্ডগোলের খবর আসে। গুয়াহাটি মহানগরীতে পুলিশের বৃহত্তর সাফল্য, বিরাট বাইক চুরের গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, উদ্ধার করা হয়েছে 13টি দামি দামি বাইক। বিভিন্ন মানুষের যারা চুরি হয়েছিল, কারো 7 দিন হয়ে গেছে, কারো 10 দিন হয়ে গেছে, কারো 7 ঘন্টা হয়ে গেছে, কারো 2 দিন হয়ে গেছে। এরকম এটা বাইক চুরের গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, এবং আমরাও আমাদের যাহাতে কাছাড় পুলিশ যাহাতে এরকম তৎপরতা অবলম্বন করে যাতে আমাদের যারা বাইক চুরি যারা অভিযোগ করেন ওনাদের সেই বাইক চুর গুলাকে গ্রেফতার করতে সক্ষম হয়, তার জন্য আমরা আশাবাদী। যাহাতে মানে অ্যাক্টিভলি যাহাতে কাজ করে সেই বাইক চোরদেরকে গ্রেফতার করা হোক, আমাদের এখানে যারা বাইক চোর গ্যাং আছে তাদেরকে গ্রেফতার করা হোক, তার জন্য আমরা আশাবাদী। দর্শকবৃন্দ, কালবৈশাখীর তাণ্ডব, বৈশাখ শুরু হতে হতে কালবৈশাখীর তাণ্ডব, সেই কালবৈশাখীর তাণ্ডবে তছনছ করে দিল এক গ্রামের কয়েক পরিবার। হাইলাকান্দির ঝালনাছড়া গ্রামে শনিবার রাত 2টা নাগাদ ভয়ানক তুফান হয়, শিলাবৃষ্টির ঝড় তুফান। সেই শিলাবৃষ্টির ঝড় তুফানে কয়েকটি বাড়ির চাল উড়িয়ে নিয়ে যায়, কয়েকটি বাড়ি ভেঙে গেছে, কারণ অনেক বাড়িতে নাকি সেই গাছ ভেঙে পড়ে গেছে। দর্শক, এরকম দেখা গেছে। সরকারের কাছে ওনারা সাহায্যের সেই আবেদন করেছেন। মৌলানা জিয়াবুর রহমান বড়বইয়া তান বাড়ির গত 15 তারিখ রাত্রে অনুমানিক 2:30 যে জোর তুফান আইছিল জাল্লাছড়া। হয়তো আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বেসে পাইছে, কিন্তু জাল্লাছড়ার বেশি মানে ক্ষয় ক্ষতি হয়েছে। গতিকে তাই মেসাব মানুষ মসজিদ ইমামতিও করবেন। আর ধর আমরা যেহেতু সকালে খবর পাইছি যে তান গড়ের ওলা ক্ষয় ক্ষতি করছে, আইয়া পাইছি আমরা গাঁর কিছু সুগ্রাইনতে বলসাদও দিতিরা আমরা গড়খন 3টান রয়েছে গড় জায়গা 3 সারা বন্ধ যে কোনবাই উড়াই সবাই এনে দেখি আর ইয়ে করছে। তে আমরা এই ভিডিওটা বানাইবার উদ্দেশ্যটা হইল, আমরা জাল্লাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থাকিয়া বিভিন্ন কর্মকর্তা আইছি, সার্কেল অফিসার বা ডিসি স্যার, স্থানীয় বিধায়ক, আসাম সরকার, যারা মানে বিভাগীয় কর্তৃপক্ষ যে যার কাছেও পড়ে, সবর দৃষ্টি আকর্ষণ করে একটা জিনিস, যাতে এই দরিদ্র পরিবার যারা ক্ষয় ক্ষতি হয়েছে
এরারে কিছু কম সময়ের ভিতরে যাতে সার্ভেটা করা হয়। আজকের দিনও হয়তো গড় যেখান ভাঙ্গিছে উড়াইয়া নিছে, কিছু মানুষ এই বলসার দিয়ে আমরা এখান তুলামারি জায়গা থই দিয়া তোর বাদে কালকে যখন সার্ভের লাগে আবো হইব আইয়া ভাইবা তারা গড়টা বানার কোনো হায় ক্ষতি নাই। গতিকে এরা যে ফাইতো হওয়ার থেকে বঞ্চিত হইব, এরা গরিব মানুষ হয়তো তাই মানে বলসার দেবা তাইছেন সারা তোর বলো হইতা নাই, কয় আসন এর মাঝে আজিরাও দিতে লাগবে। তাই না মসজিদে ইমামতি করে 5,000 বেতন পাইবা, এর থেকে যদি গড় এখানো আখতাও তো হঠাৎ করে আইছে। আচ্ছা, আপনার মাথার যে যখন যেটা দেখি আর এটা কিলা হান এটা একটা উদ্দেশ্যে এই দুটো গুতিন কো পড়ছে তো কাছে এত বানাইছে আমার বড় ছেলেটার কাছে কি আজান দেও এত সময় আল্লাহ আকবার কইছে আমি একটা উদ্দেশ্যে শুনে একটা ডাক করছে আমি উদ্দেশ্য মনে ডাক করছে, ডাক করার সঙ্গে সঙ্গে এক গাছর একটা আর কি বর্গা আমার মাথার মাঝে পড়ছে। পড়তে এই সময় আমিও পড়ে গেছি মুখ খাইয়া, পড়ার সময় কাঞ্চি দুইটা পড়ে গেছে উপরে, পড়ার বাদে আমি বেহুশ হয়ে গেছি কোনটা বুঝতেই না। তারা টানাটানি করি হরতা ওটা একজনে আরেকজনকে বা করছে। ওই সময় আমি ওলা লাইট একটা ধরা থাকতো আর ওলা ধরছি মাথার, আমার একটা হাড়ি বুড়িয়েছে রক্ত, আমি আর বাদে আর কইতে পারি না, বেহুশ হয়ে গেছি। বাদে তারা ধরাধরি করি আমার খবর নিয়েছে। আগামীকালকে বরাক চা শ্রমিক ইউনিয়নের ডায়মন্ড জুবলি সেলিব্রেশন যেটা হবে লাবক টি গার্ডেন প্লেগ্রাউন্ডে সকাল 9টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান। ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে শুরু হবে প্রোগ্রাম, সারাটা দিন চলবে বিভিন্ন সেই কার্যক্রম, তারপরে বিকালবেলা 5টা নাগাদ সমাপন হবে সেই অনুষ্ঠান। এবং আপনারা যদি সেই বরাক চা শ্রমিক ইউনিয়নের ডায়মন্ড জুবলি সেলিব্রেশনে যেতে চান তাহলে সেখানে আপনারা যেতে পারবেন। তো দর্শক কিন্তু এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।